আচ্ছা এদিকে খেয়াল করুন, আমরা শুরু করি আজকের ক্লাসটা। আচ্ছা আমি লারাভেলের প্রজেক্টটা এখানে 4 নাম্বার ক্লাসের যে প্রজেক্টটা নিয়েছিলাম ওইটা অন করলাম, এটাকে রান করে নিলাম সার্ভারে। ঠিক আছে, আচ্ছা এটা এখানে রান আছে আমাদের হোম পেজটা। তো গত ক্লাসে আমরা রাউটটা শেষ করছি, তাই না? আচ্ছা রাউট নিয়ে আর কার কোনো সমস্যা আছে? রাউট, আচ্ছা তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত ব্লেড টেমপ্লেট। এদিকে খেয়াল করেন প্রত্যেকে, এদিকে। আচ্ছা আমাদের ব্লেড টেমপ্লেটটা কোথায় থাকে? আমাদের রিসোর্সের ভিতরে গিয়ে ভিউতে, ঠিক আছে। আচ্ছা এর আগে আমরা একটা রাউট ক্রিয়েট করে নিই। আচ্ছা রাউট হচ্ছে আমাদের কি, এখানে অনেকগুলা রাউটে আমাদের ক্রিয়েট করা আছে। আমরা যে হোম যে রাউটটা আছে আমাদের, ঠিক আছে, আমরা ওইটাতে আপাতত কাজ করি, বুঝেছে? এই জন্য আমাদের হোম রাউট কোনটা? এটা, ঠিক আছে। এটাকে আমি ওপেন করে নিলাম। তো এটা আমাদের এখানে ওপেনও আছে, খেয়াল করেন, ঠিক আছে। এখন ব্লেড টেমপ্লেটের মধ্যে আমরা যদি কাজ করতে চাই, যেমন পিএইচপিতে আমরা কোনো কিছু লিখতে চাইলে, আমি এটা পুরোটা কেটে দিচ্ছি, ঠিক আছে, আগে যা ছিল পুরোটা কেটে দিতেছি। এই পেজটা পুরোটাই খালি। এখন হচ্ছে এদিকে খেয়াল করেন, মোবাইলগুলো রাখে এদিকে খেয়াল করেন। পিএইচপিতে আমরা যদি কখনো কোনো লেখা প্রিন্ট করতে চাইতাম, ধরেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি পিএইচপিতে প্রিন্ট করতে চাই, তাহলে কি করি? প্রথম হচ্ছে পিএইচপি শুরু করি, ঠিক আছে। এরপর হচ্ছে কি করি? ইকো, এরপর এখানে দিয়েছি কি হ্যালো ওয়ার্ল্ড, এরপর আবার কি করতে হয়? পিএইচপি শেষ করতে হয়, ঠিক আছে। আচ্ছা আমি এটা পুরোটা কেটে দিচ্ছি, আমরা আর অন্য কোনো ফাইলে আপাতত আজকে যাচ্ছি না, ঠিক আছে। একটু বড় করে নিই। এটা হচ্ছে আমার কি করা? পিএইচপিতে মানে কোনো লেখা প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করি, তাই না? এরপর হচ্ছে আমরা কি করি, ধরেন কোনো ভেরিয়েবল যদি প্রিন্ট করতে চাই তাহলে সেম একই রকম, ঠিক আছে। পিএইচপি শুরু করতে হয়, এরপর এখানে গিয়ে কি করতে হয়? একো, এরপর ধরেন একটা ভেরিয়েবল নেম, ঠিক আছে। এরপর যেটা কি করতে হয়, এভাবে পিএইচপি কে শেষ করতে হয়, তাই না? এটা হচ্ছে নরমালি কিসের সিনট্যাক্স? পিএইচপি সিনট্যাক্স। কিন্তু সেম একই জিনিস যদি আমরা লারাভেলে করতে চাই, তাহলে হচ্ছে লারাভেলের ক্ষেত্রে যখন আমরা করব তখন যে হচ্ছে আমাদেরকে এটা না দিয়ে, ঠিক আছে, পিএইচপি সিনট্যাক্স না দিয়ে আমাদেরকে দিতে হয় কয়টা? দুইটা কার্লি ব্রেসেস দিতে হয়, ঠিক আছে। এখন দুইটা কার্লি ব্রেসেসের ভিতরে আমরা যা লিখবো তাই এখানে প্রিন্ট করবে সে, ঠিক আছে। এখানে প্রিন্ট করার জন্য কিছু বলতে হবে না তাকে, আমরা দুইটা কার্লি ব্রেসের ভিতরে যা দিব তাই সে কি করবে? প্রিন্ট করবে, বুঝেছে? যেমন ধরেন এখানে যদি আমি দিই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপর যদি এখানে আমি রিলোড করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা সে কি করে দিছে? প্রিন্ট করে দিছে, ঠিক আছে। পিএইচপিতে প্রিন্টটা আমরা অ্যারের ক্ষেত্রে না কিছু কিছু ব্যবহার করি না, বলতে হচ্ছে রিটার্ন করে, এখানে রিটার্ন করে সে, ঠিক আছে, রিটার্ন করে আর কি। আচ্ছা তো এটা হচ্ছে বিষয়। এরপর যদি আমরা কোনো ভেরিয়েবল নিতে চাই তাহলে কি করতে হয়? এটার ভিতরে আসে আমাকে ভেরিয়েবলটা বলে দিতে হয়, ঠিক আছে। তাহলে যে সে কি করবে? প্রিন্ট করবে। এখন ভেরিয়েবলে কি কোনো আউটপুট আসবে? এখন ভেরিয়েবলটা আমি কিভাবে কল করতে পারি? আচ্ছা ভেরিয়েবল একটু পরে আসি আমরা, ঠিক আছে, ভেরিয়েবল ডিফাইনের বিষয় একটু পরে আসি। এরপর হচ্ছে আপনি যদি চান, ধরেন আমরা পিএইচপি তে কি করতাম, ডিরেক্টলি এইচটিএমএল ট্যাগকে প্রিন্ট করা দিতাম না, ঠিক আছে। ওটার জন্য আমরা কি করতাম, যে একো, এরপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এভাবে ধরেন আমরা লিখে দিতাম যে h1, এভাবে লিখতাম, তাই না, শুরু করে দিতাম। কিন্তু লারাভেলের ক্ষেত্রে যদি আমরা এরকম দিই, লারাভেল হচ্ছে প্রিন্ট করার শর্ত কি? দুইটা কার্লি ব্রেসেস, তাই না? তো এটার ভিতরে যদি এখন আমি h1 ট্যাগ লিখি, খেয়াল করেন, আচ্ছা বলেন এখন তাহলে আউটপুট কি আসবে? এই লেখাটা আসবে, এটা আসার কথা নরমালি, তাই না? আমরা আমাদের জানার মধ্যে কি এটা আসার কথা, এটাই তো আমরা পিএইচপি তে যেরকম করতাম। কিন্তু যদি এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে সে h1 ট্যাগ টু শ দিয়ে দিছে,
এর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে অনেক সিকিউর একটা প্রসেস। সে কি করে, আমাদের যে এক্সএসএস যে অ্যাটাকটা আছে, ঠিক আছে, হ্যাকাররা এক্সএসএস যে অ্যাটাকটা করে, এই অ্যাটাক থেকে কি করে, এই জিনিসটাকে সিকিউরিটি দেয়। ঠিক আছে, এজন্য আমরা ডিরেক্টলি চাইলে কি এভাবে কোনো ট্যাগ বা জাভাস্ক্রিপ্ট কোডকে এভাবে রান করতে পারি না। ঠিক আছে, যদি আমাকে করতে হয় কখনো, কারণ আপনাকে হচ্ছে কি করতে হবে, এটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেম এই জিনিসটা আপনাকে কি করতে হবে, ধরুন প্রিন্ট করতে হবে, তখন যে আপনাকে কি করতে হবে, HTML ট্যাগ প্রিন্ট করতে হবে। আপনি একটা কার্লি ব্রেসেস দিবেন, এরপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে আপনাকে দুইটা। ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক দেওয়ার পর এখান থেকে আপনি এবার শুরু করেন, যে হচ্ছে কি H1 এর ভিতরে লেখেন যে হ্যালো বাংলাদেশ। ঠিক আছে, এরপর আপনাকে আবার কি করতে হবে, দুইটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ওকে, বুঝেছে? এখন দেখেন, তাহলে এখন কি প্রিন্ট করবে সে, তাহলে এই ক্ষেত্রে সে আউটপুট হিসেবে রিটার্ন করবে H1 ট্যাগটাকে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু এখন কি H1 হিসেবে সে রিটার্ন করছে। সেম একই রকম আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট কোডও যদি করতে চাই, ঠিক আছে, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড করে নিই এরকম। তো এখানে যদি আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা পাঠাতে চাই, তাহলে সেম একই রকম স্ক্রিপ্ট অ্যালার্টের ভিতরে ঠিক আছে হ্যালো বাংলাদেশ। এখন এখানে তো এটা তো আমরা জানি, এটা তো আর বলা লাগবে না যে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন। তাহলে হ্যালো বাংলাদেশটা অ্যালার্ট হিসেবে আসছে। ঠিক আছে, আর যদি এটাকে আমরা কি করতাম, সেম জিনিসটা যদি এরকম করে দিতাম, আমি ধরুন এই লাইনটা যেরকম দিছি আমি, যদি এরকম করে এটাকে দিতাম, তাহলে কি করতে, সে যেভাবে দিছি আমি ওইভাবে সে কি করতে, আমাকে প্রিন্ট করে দিত। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অ্যালার্ট। এরপর হচ্ছে দেখেন যেভাবে দিছি আমি ওইভাবেই শো করাই দিছি সে, বুঝেছে? তাহলে হচ্ছে কি লারাভেল ব্লেড টেমপ্লেটের ভিতরে যদি আমি কোনো HTML লিখতে চাই, তাহলে হচ্ছে কি ডিরেক্টলি এইভাবে লিখতে হয়, অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আকারে লিখতে হয়, অথবা আপনি চাইলে ডিরেক্টলি এখানে লিখতে পারেন, এখানে আপনি নরমালি ইউজ করতে পারেন। ঠিক আছে, বুঝেছে? লারাভেল টেমপ্লেটের ভিতরে এরপর যদি আমরা PHP কোড লিখতে চাই লারাভেলের ভিতরে, ধরুন আমি চাচ্ছি কি, আচ্ছা এর আগে আমি যদি একটু কমেন্টটা দেখি, এখানে কমেন্টটা কিরকম হয় খেয়াল করেন, আমি কন্ট্রোল ব্ল্যাক ফর স্ল্যাশ দিলাম, দেখেন কমেন্টটা কিরকম হয়েছে। ঠিক আছে, অন্য জায়গায় এখানে হচ্ছে প্রথম হচ্ছে কি করতে হবে, আপনাকে দুইটা কার্লি ব্রেসেস দিতে হবে। ঠিক আছে, এরপরে ভিতরে এখান থেকে দুইটা দিতে হবে, আবার হচ্ছে শেষে দুইটা দিতে হবে। ঠিক আছে, এর মাঝখানে আপনি যা লিখবেন তাই কমেন্ট। ঠিক আছে, কন্ট্রোল ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ, ওইটা আগের কমেন্টের শর্টকাট। ধরেন এখানে আমরা লিখতে পারি ওই অ্যাডাপ্টার নাম হচ্ছে কি, বুঝেছে? এটা হচ্ছে আমার কি লারাভেল ব্লেড টেমপ্লেটে কমেন্ট করার ওয়ে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ধরেন আমরা একটা PHP কোড করব। ঠিক আছে, PHP এর মাধ্যমে ভেরিয়েবল অ্যাসাইন করে তারপর ওটাকে কি করব, প্রিন্ট করব। এখন হচ্ছে ব্লেড টেমপ্লেট আসে, আপনি যখন PHP লেখা শুরু করবেন, ঠিক আছে, তখন আপনাকে দিতে হবে, প্রথমে দিতে হবে @। ঠিক আছে, এরপর হচ্ছে কি PHP। ঠিক আছে, এরপর আপনাকে যেটা দিতে হবে, ঠিক আছে, শেষে দিতে হবে কি @end PHP। বুঝেছে? এটা হচ্ছে PHP এর স্ট্রাকচার। লারাভেলের ক্ষেত্রে যদি আপনাকে দিতে হয়, তাহলে হচ্ছে এই সিনট্যাক্সটা আপনাকে ইউজ করতে হবে। এরপর ধরুন আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, যে নেম ইকুয়াল টু হচ্ছে মিশকাত। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমি এখন প্রিন্ট করতে পারি, তাহলে আমি এভাবে দিয়ে এখানে কি দিতে পারি, মিশকাত চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু কমেন্ট করে দিই, এটা বারবার অ্যালার্টটাও হবে, বিরক্তকর লাগবে। ঠিক আছে, বুঝেছে? তো লারাভেলের ভিতরে যদি আমরা PHP লিখতে চাই, তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো। PHP এর ভিতরে তো যদি এটা শো করাতে চাই, তাহলে ইকো শো করাতে দেব না, এখানে ট্রাই করতে পারি আমরা ইকো
ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু এখন সে পিএইচপি আকারে বিবেচনা করছে, তার মানে এখানে ভিতরে সবকিছু পিএইচপি এর মধ্যে হবে এটাই। আচ্ছা, এরপর হচ্ছে লারাভেলের ভিতরে যদি আমরা ইফ এলস কন্ডিশনটা দিতে চাই, ঠিক আছে, ওটাকে বলা হয় ব্লেড কন্ট্রোল স্ট্রাকচার বা ব্লেড কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা নরমালি পিএইচপি এর ভিতরে ইফ এলস এর স্ট্রাকচারটা কিভাবে দিই, ইফ এটার ভিতরে একটা কন্ডিশন থাকে, এরপর এখানে কিছু স্টেটমেন্ট থাকে, ঠিক আছে, এখানে থাকে কি ধরেন এলস ইফ, এখানে কন্ডিশন, আবার এখানে থাকে হচ্ছে কি এলস, তাই না, এই জিনিসটা থাকে। এটা হচ্ছে কি পিএইচপি এর ভিতরে যদি আমরা ইফ এলস লিখতে চাই তাহলে হচ্ছে কি সেম স্ট্রাকচারটা আমরা ফলো করি, কিন্তু যদি এটাকে আমরা লারাভেল ব্লেড টেমপ্লেটে করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এই গ্লাসটা আটকে যাচ্ছে, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে কি ইফ, ঠিক আছে, এরপর হচ্ছে এখানে কন্ডিশন যেটা দেওয়ার আপনি কন্ডিশনটা দিবেন, ঠিক আছে। এরপর কিন্তু আমরা এখানে যখন কার্লি ব্র্যাকেটটা দিতেছি কিন্তু লারাভেল ব্লেড টেমপ্লেট সেটা হয় না, বুঝেছে, আপনি কোনো ব্লেড টেমপ্লেট দেওয়ার দরকার নেই, আপনি এখানে স্টেটমেন্ট দিয়ে এটা লিখতে পারেন, এরপর হচ্ছে ধরুন আপনার আবার এলসিফ এর প্রয়োজন, তো এলসিফ, ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখানে আবার যে কন্ডিশনটা দেওয়ার এটা দিবেন, এরপর হচ্ছে আবার দিয়ে কি এলস দিবেন, ঠিক আছে। আর একদম শেষে গিয়ে আপনাকে বলতে হবে যে এন্ড কন্ডিশন, হ্যাঁ বুঝেছে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এভাবে কন্ডিশনটা দিতে হবে। তো এখানে দেখেন আমরা যদি একটা কন্ডিশন দিই, যেমন আচ্ছা এটাকে আমি কেটে দিচ্ছি, আমি কেটে দিই, কারণ এখানে আমি বললাম যে ডলার নেম ইকুয়াল টু যদি মিশকাত হয়, ঠিক আছে, তাহলে h1 এর ভিতরে হ্যালো ডলার নেম, এখানে হচ্ছে কি ডলার নেম ইকুয়াল টু যদি কি হয় সিএম হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা একদম শেষ, ধরুন আমি এখানে বলে দিলাম ঠিক আছে। আচ্ছা, বুঝে আসছে জিনিসটা, তাহলে এখানে এখন আউটপুট হিসেবে কি আসবে, এটা হ্যালো মিশকাত চলে আসছে, ঠিক আছে। আর এখানে যদি আমি ধরুন আমি সিএমটাকে এখানে দিয়ে দিই, ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিই, তাহলে এখন কি চলে আসবে, এলসিফ কাজ করবে, ঠিক আছে। আর যদি এটা যদি আমি অন্য একটা দিই, ধরেন ঠিক আছে, ফরেন দিলাম, এরপর তাহলে এখানে কি আসবে, ওয়ান ইয়ার, বুঝেছে। তাহলে হচ্ছে কি এফ এলস স্টেটমেন্টটাকে আমরা কি করতে পারি, এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কি ট্রাই করবেন এখন আপনারা, আচ্ছা ট্রাই করে এগুলো মাস্ট বি। আচ্ছা, এরপর যদি আমরা সুইচ স্টেটমেন্টে আসি, সুইচ, ঠিক আছে, তো সুইচটা কি রকম হবে এখন তো বুঝতে পারছেন, আন্দাজ হয়েছে না, ঠিক আছে। তাহলে হচ্ছে সুইচ, ঠিক আছে, সুইচের পরে এখানে কি হয়, এখানে হচ্ছে ধরেন এক্সপ্রেশন যেটা হওয়ার এটা হয় যখন হচ্ছে নেম, ঠিক আছে, কিন্তু কার্লি ব্রেসেস এখানে কিন্তু হয় না, ঠিক আছে। এরপর এখানে শুরু করতে হবে আপনাকে কেস, ঠিক আছে, কেসের পর হচ্ছে ধরেন কেসের ভ্যালু আপনি যা দিবেন, এখানে ধরেন আমি ভ্যালু দিলাম 1, ঠিক আছে। এরপর হচ্ছে কি 1 এর পর এখানে আপনি যেটা দেওয়ার ধরেন কোনো একটা কিছু দিবেন, এখানে আপনি কোড যেটা লেখার বা যে কোনো একটা জিনিস এখানে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে কি দিতে হবে এখানে, এরপর হচ্ছে ধরেন আপনি ব্রেক দেওয়া লাগে না, হচ্ছে ব্রেক বানান
BR আচ্ছা ব্রেক, ঠিক আছে। এর ব্রেকের পর হচ্ছে আপনি ধরুন আবার কেস শুরু করবেন, তাহলে হচ্ছে এখানে আবার কেসের পরে কেসের ভ্যালু দেন ধরুন 2, ঠিক আছে। আচ্ছা এটা আমরা নিয়ে নিতে পারি, এটা একটা শর্টকাট আছে। যদি আমরা সুইচ লিখতে চাই, ঠিক আছে, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই সিনট্যাক্সটা কেন আসতেছে, আমরা একটা এক্সটেনশন ইউজ করছিলাম কিন্তু এখানে এক্সটেনশন নিছিলাম আমরা এই একটা এক্সটেনশন নিছিলাম আমরা, ঠিক আছে। তো এই এক্সটেনশনের কারণে কিন্তু এই জিনিসটা সে আমাকে সাজেস্ট করতেছে, মানে অনেক কোডগুলো সে লিখে দেয়। আর এটা যদি আপনার কাজ না করে তাহলে হচ্ছে প্রিফারেন্স তারপর সেটিংসে গিয়ে এটা ঠিক করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন এখানে কমান্ডগুলো বলে দিছে, ঠিক আছে, কোন ট্রিগারে কি হবে। এখানে দেখেন পুরো সবগুলা কিন্তু সে বলে দেওয়া আছে, ঠিক আছে। আপনি কোন কমান্ড দিতে হবে এবং সে কোনটা সিনট্যাক্সটা এনে দিবে, ঠিক আছে। এটা মূলত আমরা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা তো এটা বুঝে আসছে। তো সুইচ এখানে শুরু করব, তারপর হচ্ছে এখানে ভেরিয়েবল যেটা দেওয়ার, এক্সপ্রেশন যেটা দেওয়ার এটা দিব, এরপর হচ্ছে কেস 1 দিব আমরা ধরেন, এরপর হচ্ছে কি ব্রেক, আবার কেস 2 শুরু করব, এরপর হচ্ছে কি ব্রেক। এখানে কোনো কার্লি ব্রেসেসের কিছু প্রয়োজন নাই। আর শেষেরটা হচ্ছে কি ডিফল্ট ভ্যালু, এখানে আমি ডিফল্ট ভ্যালু যেটা দিতে চাচ্ছি, ঠিক আছে, ওইটা। আর শেষ করার জন্য আমাকে কি দিতে হবে, এন্ড সুইচটা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিসের ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে। এদিকে খেয়াল করেন, এরপর হচ্ছে আমরা যখন একটা ফ্রম নিতাম তখন PHP তে আমরা একটা ফাংশন ইউজ করতাম, ঠিক আছে, কোনো ডাটা সাবমিট হয়েছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। ওইটা কি ছিল আমাদের, সেট নামক একটা ফাংশন ছিল, তাই না। আর এখানে যদি আমরা সেট নিতে চাই তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম দিতে হয়, ঠিক আছে। শুরুতে আমাকে কি দিতে হবে, সেট দিতে হবে, এরপর হচ্ছে যে রেকর্ডটা, যে ভেরিয়েবলটা আমরা পাস করি থাকি ওইটা, এরপর হচ্ছে কি দিতে হবে এখানে এন্ড সেট, বুঝাচ্ছে। সেট এর বিষয়টা এখানে এরকম ভাবে পাস করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে আমরা আরো দেখবো, এরপর হচ্ছে আমরা যখন কোনো ফাংশন এমটি আছে কিনা, খালি কিনা, এটা দেখার জন্য কি করতাম, এমটি একটা ফাংশন আসছিল আমাদের কাছে, ঠিক আছে। তো সেম একই রকম এখানেও এমটি আছে, তবে এটা হচ্ছে কি সেম একই রকম শুরু করতে হবে @এমটি, এরপর এখানে থাকবে রেকর্ড, আর শেষ হচ্ছে কি @এমটি, এন্ড এমটি, বুঝেছে। ফাংশন এক্সিস্ট, হ্যাঁ এরকম আরো আছে, আমরা দেখবো আস্তে আস্তে এগুলো সামনের দিকে অনেকগুলা। এরপর যদি আমরা লুপে যাই, ফর লুপের কথা যদি আমরা বলি, ধরেন যদি আমরা ফর লুপের কথায় আসি, আচ্ছা যদি আমরা ফর লুপের ক্ষেত্রে আসি তাহলে কি হবে, শুরুতে আমাকে কি করতে হবে, পদ দিতে হবে, এরপর হচ্ছে একটা মানে ভেরিয়েবল মান নিতে হবে, আমরা জানি ধরেন এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে কাউন্ট, আমরা কাউন্ট নামক একটা ভেরিয়েবল নিয়ে নিউ করে, তাহলে আমাদের বুঝতে কাজটা করতে সুবিধা হবে। এটার ভিতরে যেখানে আমরা PHP শুরু করছি, ঠিক আছে, ডলার কাউন্টের ভিতরে ধরেন 10 পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কি করবে সে 0 থেকে কত পর্যন্ত, যদি 10 এর পর্যন্ত যায়, ঠিক আছে, 10 থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে প্রতিবার সে 1 করে বাড়াবে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে বাড়ালে সে কি লিখবে, ধরেন এখানে আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ও আচ্ছা এই জিনিসগুলোর কারণে এখানে এরর আসছে, ঠিক আছে। তো আমরা এগুলো একটু কি করে দিই,
দেখেন এখানে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনার যদি এরর আসে এখানে কিন্তু সে বলে দিচ্ছে কত নাম্বার লাইনে এরর এবং এটাই কি করতেছে রেড মার্ক করে দিচ্ছে ঠিক আছে তো আমরা একটু দেখে নিই যেমন হচ্ছে এইগুলাতে আমাদের এরর আসবে তাই না এরপর আর কিছু আছে এরর আসার মতো না তাহলে দেখেন ঠিক আছে হ্যালো সিএম 01 এভাবে কত পর্যন্ত 9 পর্যন্ত সে প্রিন্ট করে নিছে বুঝেছে তাহলে এভাবে আমরা ফর লুপটাকে দিতে পারি সেম একই ধরনের ধরুন আমরা যদি হোয়াইল লুপটাকে দিতে চাই তাহলে হচ্ছে কি হোয়াইল লুপ ঠিক আছে এখানে হচ্ছে লুপ এখানে যে কন্ডিশনটা দেওয়ার কন্ডিশনটা এখানে হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়ার এই স্টেটমেন্ট আমরা দিব ঠিক আছে পিএইচপি আমরা যে জিনিসগুলো শিখছি ওই সেম জিনিসগুলো এখানে শুধু আমরা কি করতেছি দেখতেছি যে এখানে একটা জিনিস নতুন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কি শুরুতে @ আর শেষ হচ্ছে কি @int যেটা শুরু করতেছি ওইটা পর শুরু করলে পর তারপর হচ্ছে হোয়াইল শুরু করলে হোয়াইল ঠিক আছে তো এই বিষয়গুলো বুঝে আসতেছে এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আছে আমাদের কাছে সেটা হচ্ছে আমরা যদি কন্ডিশন চেক করতে চাই লারাভেলের মধ্যে ঠিক আছে কন্ডিশন যদি আমরা চেক করতে চাই তাহলে হচ্ছে ফর এলস নামক একটা কন্ডিশন আমাদের আছে ঠিক আছে কন্ডিশনটাকে চেক করতে চাই এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে এই বিষয়টা ইউজ হয় আর কি ঠিক আছে ফর ইচ তো পাস করে এটা হচ্ছে ওই কন্ডিশনটাকে চেক করে যেমন হচ্ছে ওই টাইপটা ধরেন এখানে হচ্ছে একটা কালেকশন আপনি একটা অ্যারের কালেকশনটা বলে দিলেন তো প্রতিবার সে একটা একটা করে আইটেম পাস করবে যদি আইটেমটা পায় তাহলে সে এখানে দিবে আর না পাইলে এমটিতে নিয়ে আসবে ঠিক আছে যেমন হচ্ছে ধরেন আমরা একটা শুরু করি @php ধরেন এখানে আমরা দিলাম ডলার নেম ইকুয়াল টু আমরা একটা অ্যারে ক্রিয়েট করি সিয়াম মিশকাত আচ্ছা তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কি নেম ঠিক আছে তো এই নেমটা কি করবে প্রতিবার কাকে কোথায় পাঠাবে আইটেমের মধ্যে পাঠাবে তো এটার মধ্যে আমি এখানে আইটেমটাকে প্রিন্ট করে দিই ঠিক আছে এটা আর এখানে যদি কিছু না থাকে তাহলে হচ্ছে বলে দিলাম যে নো রেকর্ড ফাউন্ড ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা এটা একটু দেখি আচ্ছা ওখানে কন্ডিশন দিছিল যে লিমিট করে কাটবে বা ওইটা কোথায় ইয়া ওই যে বলছিলেন কন্ডিশন দেওয়া থাকবে এখন কি আমরা এখানে দিছি যে নেম ইকুয়াল এটা না সেটা আমার কন্ডিশনটাকে চেক করে দিতেছে এখানে যেমন একটা হচ্ছে কি এখানে যদি কোনোটা থাকে তাহলে এটা দিচ্ছে না থাকলে হচ্ছে কি করতেছে সে এই জিনিসটাকে চেক করে দিতেছে তো এই জিনিসটা আমার কি করা লাগতো একটা কন্ডিশন দিয়ে করা লাগতো না ঠিক আছে ওই জিনিসটাকে সে এখানে ইজিলি চেক করে দিতেছে আমাকে ঠিক আছে এখানে থাকার কারণে এটা পাস করে দিচ্ছে বুঝেছে আর যদি এখানে আমি না দিই কারণ পুরো অ্যারেটা যদি আমি এখানে এমটি দিই ঠিক আছে এমটিতে একটা অ্যারে হিসেবে কাউন্ট হয়েছে নো রেকর্ড ফাউন্ড ঠিক আছে ওই সময় কিন্তু একটা সিঙ্গেল কোটেশন দিলে কিন্তু কি একটা অ্যারে হয়ে গেছে ফাঁকা অ্যারে বুঝেছে আচ্ছা এরপর হচ্ছে আমরা অ্যারের জন্য সাধারণত যেটা করি আচ্ছা এর আগে আমরা আরো কয়েকটি স্টেটমেন্ট ব্যবহার করি যেটা হচ্ছে ব্রেক এটা আমরা দেখছি তাই না ব্রেককে আমরা নরমালি এরকম ভাবে ইউজ করি এরপর হচ্ছে আরেকটা আছে আমাদের কাছে কি কন্টিনিউ কন্টিনিউ না ঠিক আছে কন্টিনিউ তো এইগুলোকে আমরা নরমালি এরকম ভাবে ব্যবহার করে দিতে পারি ঠিক আছে এইগুলোর ক্ষেত্রে আর আমাদেরকে লাগে না যে এন্ড ব্রেক এটা প্রয়োজন হয় না ডিরেক্টলি @ব্রেক আবার হচ্ছে কি @কন্টিনিউ বুঝেছে
আচ্ছা, তো এটাকে আমি কমেন্ট করি। আচ্ছা, এরপর ধরেন এখানে আমি যেটা চাচ্ছি যে এরকমের পরে যে এখানে আমি ধরেন আচ্ছা, খেয়াল করেন এই জিনিসটা এখানে কি আমি চাচ্ছি যে পুরোটা ধরেন দুইটা কার্লি ব্রেসেস সহ হ্যালো ওয়াই লেখাটা শো করবে। ঠিক আছে, এই পুরোটাকে আমি আউটপুট হিসেবে চাচ্ছি, এখানে যতটুকু আছে। ঠিক আছে, এই পুরোটাকে আমি কি চাচ্ছি, আউটপুট হিসেবে চাচ্ছি। তাহলে এখন কি করতে পারি আমি, যেহেতু নর্মালি তো সে আমাকে আউটপুট দিবে না এটা পুরোটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে কি করবে, সে হ্যালো হাই দিচ্ছে, তাই না? তো এটা পুরোটা যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে এটার আগে আমি শুধু একটা @ দিয়ে দিব। ঠিক আছে, যখন আমি একটা @ দিয়ে দিলাম, এখন যদি আমি এখানে আউটপুট দেখতে চাই তাহলে দেখেন ওইটার শুদ্ধ সে কি করে দিছে, যেটা এতক্ষণ আউটপুট দেখানোর কমান্ড ওইটা এখন কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। সেম একই রকম যে কোনো জিনিসকে ধরেন আপনি যদি এটাকে শো করাতে চান তাহলে আপনি এর আগে একটা ডাবল @ মানে একটা @ দিয়ে দিলে ওটাকে শুধু শো করাই দিবে। ঠিক আছে, হুম, আচ্ছা। এরপর হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখি বিভিন্ন হচ্ছে ধরেন অ্যারের কোনো এলিমেন্টকে যদি আমরা আউটপুট হিসেবে মানে ধরতে চাই, ওটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা কি ব্যবহার করে থাকি, ফর ইচ লুপ, তাই না? পিএইচপির ক্ষেত্রে আমরা কি করে থাকি, ফর ইচ যে লুপটা আছে এই লুপটা মূলত আমরা ব্যবহার করে থাকি। এই লুপের কাজ হচ্ছে কি, প্রতিবারে সে কি করে, অ্যারে থেকে একটা করে আইটেম পাস করে। যেমন হচ্ছে ধরুন আমি নেম যে ভেরিয়েবলটা আছে এটাকে এখানে নিলাম নেম, আর এখান থেকে ধরুন আমি নিলাম যে নিলাম শুধু। ঠিক আছে, তাহলে হচ্ছে এই নেম অ্যারে থেকে, নেম অ্যারের ভিতরে সবগুলো অ্যারে আছে না, এই অ্যারে থেকে সে প্রতিবার কি করবে, একটা করে অ্যারে, যেমন প্রথমবার সে সিএম কে এর ভিতরে পাস করবে, আবার পরের বার আসে সে কি করবে, মিশকাত কে এর ভিতরে পাস করবে, পরবার আসে সে নাইম কে পাস করবে এর ভিতরে, পরবার আসে সুমাইয়াকে পাস করবে, পরবার অরেন্ট কে পাস করবে। ঠিক আছে, প্রতিবার এভাবে পাস করবে। তো এইভাবে সহজে চাইলে আমরা কি করতে পারি, একটা ইউএল এলআই ক্রিয়েট করে নিতে পারি। বুঝেছে, যেমন হচ্ছে ধরুন আমি এখানে একটা ইউএল ট্যাগ নিলাম এবং এটা শেষে আসি আমি কি করি, এলআইটা এখানে শেষ করলাম, ইউএলটা। বুঝেছে, আমি স্পেসটা কাটিয়ে দিচ্ছি। আর মাঝখানে আমার কি লাগবে, এলআই লাগবে না, তাহলে আমি এলআই নিয়ে নিই। আর এলআই এর ভিতরে এখন কি শো করবে, আমার ডলার এটা আমি শো করাতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখবেন এখন লিস্ট আকারে এটা চলে আসবে আমাদের কাছে, লিস্ট আকারে এটা চলে আসছে। ঠিক আছে, ফর ইচ্ছে তো ফর এলস, ফর হ্যাঁ ফর এলস এর ক্ষেত্রে হচ্ছে সেম এরকমই হয়, তবে বিষয়টা হচ্ছে আমরা আরেকটা কনস্ট্যান্ট পাই। হ্যাঁ, এমপিটাও পাই, হ্যাঁ, এটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, তো ফর ইচ এর ক্ষেত্রে এখানে কিছু বিল্ড ইন ইয়ে থাকে, আমাদের কাছে এখানে কিছু বিল্ড ইন ইয়ে থাকবে, যেটা হচ্ছে যে কি বলে মানে ভেরিয়েবল। ঠিক আছে, ব্লেড টেমপ্লেট কিছু ভেরিয়েবল থাকবে ফর ইচ এর ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি যদি একটু বলি, খেয়াল করেন এগুলা। প্রথমটা হচ্ছে ধরেন এখানে থাকতেছে আমাদের কাছে, কারণ এটা হচ্ছে একটা লুপ, এটা হচ্ছে লুপের ক্ষেত্রে মূলত। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি লুপ। এখন লুপের ভিতরে আমি কয়েকটা জিনিস পাবো, একটা হচ্ছে কি ইন্ডেক্স নাম্বারের জন্য। এখন এখানে সে কি করবে, আমাকে কি রিটার্ন করবে, কমেন্টে রাখেন ইন্ডেক্স নাম্বারটা, এটা আমার জন্য কি রিটার্ন করবে, ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। ঠিক আছে, আর এটা কত থেকে রিটার্ন করে, 0 থেকে। ঠিক আছে, 0 থেকে রিটার্ন করতে থাকে। বুঝেছে, ইন্ডেক্স নাম্বার। যেমন আমি যদি এখানে দেখি এর সাথে যদি আরেকটা যদি ভেরিয়েবল দিই তাহলে ওটা ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরুন আমি এখানে বলে দিই যে এখানে হচ্ছে কি গ্রুপ ইন্ডেক্স আর এটা মাঝখানে আমি একটা হাইপেন দিয়ে দিই। নিচেরটা কাটলে বলো ইন্ডেক্স তে ব্যবহার করছি, ইন্ডেক্স নামে কিছু নাম আছে। এর পাশে মনে হয় কমা দিয়ে ইন্ডেক্স ভেরিয়েবলটা নেওয়া যায়। এক মিনিট দাঁড়ান।
আচ্ছা, ভেরিয়েবলটার নামই লিখতে হবে আমাকে পুরোপুরি। ভেরিয়েবলের নাম হচ্ছে লুপ স্ল্যাশ ইন্ডেক্স, বুঝেছে? এটা হচ্ছে বিল্ডিং, তার বিল্ডিং ভেরিয়েবল লুপ স্ল্যাশ ইন্ডেক্স। যদি আমি এখানে দিই, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বারগুলা সে শো করাচ্ছে। এরপর ধরুন হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বার চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এর পাশে যদি আরেকটা ভেরিয়েবল নেই তাহলে ওটা কিরকম হয় একটু দেখেন। কোথায়? এখানে না, ওই উপরে অ্যাজ এর পাশে আরেকটা ভেরিয়েবল কমা দিয়ে, হ্যাঁ, কমা দিয়ে আরেকটা আইডি বা দিয়ে আছে। বিটা যদি প্রিন্ট করে দেখি আর এখানেও একটু হাইফেন দিয়ে, এরর দেখা গেছে ওখানে, এখানে এরর দেখা গেছে। ইরো তো লাইনে দেখা দিচ্ছে, ইরো চলে আসবে। এরর অলরেডি চলে এসেছে। সে প্রতিবার একটা করে পাস করে, এখন দুইটা করে পাস করার কম। ওখানে জ্ঞান দিয়ে ওটা ওই জায়গায় আছে, ওটা পড়ে একটু লিখতেছি লিখতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডেক্সের পর আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। এটা নাও এখানে একটা ওয়ান দিয়ে দেব। আচ্ছা, এরপর আছে আমাদের কাছে ইটারেশন আছে, ঠিক আছে। ইটারেশন নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন এখন এতক্ষণ পর্যন্ত আমাদের আচ্ছা এদিকে যেখানে আমরা কি করতাম, ইন্ডেক্স নাম্বারটা ইউজ করতাম, তাই না? এদিকে খেয়াল করেন, ইন্ডেক্স নাম্বার ইউজ করে সে কি করতেছে, আমার ইন্ডেক্স রিটার্ন করতেছে। আর যে আমরা যদি ইটারেশনটা ইউজ করি, ঠিক আছে, ইটারেশন ইউজ করলে সে কি করবে, অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলাকে কাউন্ট করবে সে, ঠিক আছে। কাউন্টিং এর জন্য আমরা কি ব্যবহার করব, ইটারেশনটা ব্যবহার করব। তাহলে হচ্ছে এখানে ইন্ডেক্সে যে কি হবে, ইটারেশন যদি আমি দিই তাহলে এখানে কত থেকে শুরু করবে, কাউন্টিং এর জন্য ইটারেশন কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু সে কাউন্টিং করতেছে, কাউন্টিং কত থেকে শুরু হয়, 1 থেকে। এখন দেখেন কত থেকে কাউন্ট করছে সে, 1 থেকে কাউন্ট শুরু করে দিছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, লুপ রিমেইনিং, ঠিক আছে। এটা কি করে, রিমেইনিং ভ্যালুগুলোকে মানে রিমেইনিং ভ্যালুর যে মানটা থাকে, ঠিক আছে, সেটা ব্যবহার করে, বুঝেছে। এই ভেরিয়েবলটা রিমেইনিং ভ্যালুর মানটা রিটার্ন করে। ভ্যালু, ঠিক আছে। এটা একদম ব্যবহার হয় না বললেই চলে, ঠিক আছে। টোটালি এটা তেমন একটা ব্যবহার হয় না, মাঝে মধ্যে ব্যবহার হয়। সেটা কি পিএইচপি নাকি লারাভেল? মানে কি পিএইচপি পাইলে কি লিখলে কি এগুলা আসবে? এটা লারাভেল যে ক্যাম্পেইন ব্লেড ট্যাবলেটের ক্ষেত্রে এটা পিএইচপি না। না, ব্লেড ট্যাবলেটের ক্ষেত্রে। আচ্ছা, রিমেইনিং ভ্যালু কি কে বলতে পারবেন? রিমেইনিং ভ্যালু, আচ্ছা খেয়াল করেন এখানে লুপের লুপের ক্ষেত্রে, এদিকে লুপের ক্ষেত্রে প্রথমবারে সে মান কত অ্যাসাইন করতেছে, 0। পরের বারে মান কত, আবার 1, এভাবে করে। এখন সে রানিং যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ওইটাকে অ্যাসাইন করলে এটা হচ্ছে তার ওই সময়ের নির্দিষ্ট মান, কিন্তু বাকি যে ভ্যালুগুলো তার কাছে রয়ে গেছে ওগুলো ওই সময় রিমেইনিং ভ্যালু, বুঝে আসছে? যেমন হচ্ছে ধরেন এখানে সে ধরেন 5, ধরেন শেষ প্রথম হচ্ছে তার কাছে 0, তাহলে 0 বাদে বাকি 1 থেকে 9 পর্যন্ত তার কাছে এগুলো কি রিমেইনিং ভ্যালু, বুঝে আসছে এটা? তো এই ভ্যালুগুলো রিটার্ন করে, তো এটা তেমন একটা ব্যবহার হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাছে আরো আছে, যেটা হচ্ছে ধরেন কাউন্ট। আর এটা কি করে, অ্যারে এর ভ্যালু কাউন্ট করে, এলিমেন্ট কাউন্ট করে আর, ঠিক আছে। কাউন্টটা অ্যারে এর এলিমেন্টকে কাউন্ট করে, আমরা চাইলে এখানে কাউন্ট দেখতে পারি। এটা এখন হ্যাঁ হ্যাঁ, এটা কারণ এখন কাউন্ট সাধারণত এখানে ব্যবহার হয় না, তাও আমরা দিচ্ছি কারণ এখানে কাউন্ট করে সবগুলা কাউন্ট করে একটা রেজাল্ট দেয়, কারণ সে সবগুলা কত করে দিবে, 5 করে দিবে, কারণ এখানে 5টা এলিমেন্ট আছে, বুঝেছেন?
আচ্ছা, এরপর হচ্ছে আরো কিছু ভ্যালু আছে, আমি যদি একটু লিখি এগুলা। ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, আমি একটু লিখে নিই এগুলো। আচ্ছা, খেয়াল করুন। তো কাউন্ট দিলে সে কি করে, অ্যারের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে কাউন্ট করে সে করে। এরপর যদি ফার্স্ট দিই, আমরা লুপের ভিতরে যদি আমরা কি দিই, ফার্স্ট দিই, তাহলে হচ্ছে সে কি হবে, প্রথম এলিমেন্ট যেটা এটাকে ইউজ করবে। এরপর যদি আমরা কি করি, লাস্ট দিই, ঠিক আছে, তাহলে সে কি করবে, লাস্ট এলিমেন্টকে ইয়ে করবে, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি বলুন তো? কি করা যায় বলেন? এটাকে আমরা ফার্স্ট এবং লাস্ট কিভাবে ইউজ করতে পারি? দেখেন, মজার একটা ট্রিক্স এর মাধ্যমে আমরা ইউজ করি। আমরা ইফ শুরু করব, তাহলে হচ্ছে কি ইফ। এখন দেখেন এদিকে খেয়াল করেন, এখানে আমরা কমান্ড দিচ্ছি লুপ স্ল্যাশ ফার্স্ট। আচ্ছা, লুপের ভিতরে যে ফার্স্টটা আছে, ঠিক আছে, লুপের ভিতরে যে ফার্স্ট আছে এটা যদি সে পায়, তাহলে হচ্ছে সে একটা এলআই ক্রিয়েট করে নেবে, ঠিক আছে, এবং এলআই এর একটা স্টাইল করে নিবে সে। খেয়াল করেন, স্টাইলের ভিতরে আমি বলে দিই যে তুমি কালারটা কি করো, রেড করো, ঠিক আছে। আর এখানে কি নিবে, ধরুন আমি যে ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাচ্ছি ওইটা, এটা প্রিন্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, যদি ফার্স্ট ভিতরে যেটা পাচ্ছে ওইটার ক্ষেত্রে সেইটা করবে। এরপর সেম একই রকম এখানে ধরুন আমি আরেকটা কন্ডিশন দিই, এলস ইফ যদি লাস্ট পাই, তাহলে এখানে কি করবে, ধরুন এখানে সে শিখা তো লাগে। আর এলস এর ক্ষেত্রে এটা কালোই থাক, ডিফল্ট যেটা আছে ওইটাই থাক, বুঝে আসছে? তাহলে সে কি করবে, এখানে লুপের ফার্স্ট স্টেটমেন্ট অথবা এলিমেন্ট কি করবে, সে রেড করবে, লাস্ট এলিমেন্ট অথবা স্টেটমেন্ট কি করবে, গ্রিন করবে, আর বাকিটাকে ডিফল্ট ভাবে যেভাবে সেভাবে রাখবে। তাহলে খেয়াল করুন, প্রথমটাকে রেড, শেষটাকে কি করছে, গ্রিন করছে, বাকিগুলাকে সেম রাখছে, ঠিক আছে। তো সেম একই রকম আমরা ইভেন এবং অড এর ক্ষেত্রেও করতে পারি, ঠিক আছে। ইভেন এবং অড নাম্বার, ধরুন এখানে আমি বলে দিলাম যে ইভেন, ঠিক আছে, এটাতে বললাম কি odd, আমি বলে দিলাম, ঠিক আছে। আর ইভেন আর অড বিদে বাদ বাকিটাতে ডিফল্ট হলো, এখন ডিফল্টটা পাবে না, ঠিক আছে, কারণ ইভেন, ও আচ্ছা না, এখানে, ঠিক আছে, বাকি এটা কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু পাবে না সে, কারণ আমাদের প্রতিটা ইন্ডেক্স নাম্বার হয় জোড় না হয় বিজোড়, ঠিক আছে, তাহলে এটা চলবেই না। আমরা যেটা একটু চেক করি, সবুজ লাল সবুজ লাল, ঠিক আছে, এভাবে সেই ইভেন আর অড নাম্বার হিসাব করে সে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে দুইটা আছে পরবর্তীতে, লুপের ভিতরে ডিপথ, যেটা এটা হচ্ছে লুপের ভিতরে, একটা লুপের ভিতরে কয়টা ন্যাশনাল লুপ আছে, ঠিক আছে, তা কাউন্ট করে সে রিটার্ন করে, বুঝেছে। আর এটা হচ্ছে কি লুপের ভিতরে যে প্যারেন্ট, ধরো আপনি ন্যাশনাল লুপের ভিতরে আছেন, এখন তার প্যারেন্ট যেটা সেটার কিছু ধরতে চাইতেছেন, ওটার ভিতরে আপনি ধরেন ইভেন নাম্বার প্রয়োগ করতে চাচ্ছেন, অড নাম্বার প্রয়োগ করতে চাচ্ছেন, অথবা তার লাস্ট ফার্স্ট যে কোনো কিছু করতে যাচ্ছেন, তাহলে হচ্ছে কি তার ভিতরে আপনি কি করতে হবে, প্যারেন্ট দিতে হবে। এক্ষেত্রে অবজেক্ট ব্যবহার করতে হবে অ্যারের ভিতরে, অবজেক্ট লাগে না এই ক্ষেত্রে, তো লাগতেছে না, এটা আমরা ডিরেক্টলি করে দিতে পারতেছি, ঠিক আছে, লুপের ভিতরে এই লুপ প্যারেন্ট দিয়ে, ঠিক আছে। মানে ওই ক্ষেত্রে আমরা যদি নিজেরা করতাম, তখন যা হচ্ছে কি করতাম, অবজেক্ট ক্রিয়েট করে ধরে ধরে করতে হতো এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়, তো বুঝছেন, এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে তার কিছু ইয়া থাকে।
আচ্ছা, এরপর অংশ যদি আমরা খেয়াল করি, এই ফাইলটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এই কারণে আমি এখানে লেখাগুলো কাটি না, এগুলো রাখছি। আচ্ছা, খেয়াল করেন, লারাভেলের মেইন যে ডিরেক্টিভ আছে এগুলো হচ্ছে 4টা, ঠিক আছে? তো এই 4টা কি কি আমরা যদি একটু দেখি, এক নাম্বার হচ্ছে আপনার ইনক্লুড, দুই নাম্বার হচ্ছে ঠিক আছে, এই 4টা ডিরেক্টিভ আছে। তো আমরা প্রথমে যেটা আজকে শুধু আমরা ইনক্লুডটা দেখি একটু, ঠিক আছে? এখন ইনক্লুড বলতে আমরা সাধারণত কি বুঝি? অ্যাড করার, ঠিক আছে? আমাদের যে ব্লেড টেমপ্লেট গুলো আছে, একটা ব্লেড টেমপ্লেটকে আমরা আরেকটা ব্লেড টেমপ্লেটের সাথে যুক্ত করার জন্য, হ্যাঁ, যুক্ত করার জন্য আমরা কি করতে পারি? এটা ইউজ করতে পারি। যেমন ধরেন আমি এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, ধরেন এটা 404 যেটা আছে, ঠিক আছে? এটাকে আমি চাচ্ছি কোথায় করতে? এখানে অ্যাড করে নিতে, ঠিক আছে? ইনক্লুড করতে। তাহলে এখানে আমি কিভাবে ইনক্লুড করব বলেন তো? ইনক্লুড, ঠিক আছে? এখন হচ্ছে কোনটাকে অ্যাড করতে যাচ্ছি আমি? 404। ওই জায়গায় এক্সটেন্ড করতে হবে, তার মানে ইনক্লুড করতে হবে। যেটাকে এক্সটেন্ড করতে হবে আগে। এক্সটেন্ড বলতে ওই যে 404 থেকে এক্সটেন্ড করলে এই জায়গায় ইনক্লুড করা যাবে। এটা দিয়ে এক্সটেন্ড করা লাগে না, এই জায়গায় ঠিক আছে? দিস ফাইল ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এটা আমরা লিখলে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু সেমিকোলন লাগে না, ঠিক আছে? ব্লেড টেমপ্লেটের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আমরা চাইলে এখানে কি করতে দিচ্ছি? এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, বুঝেছে? তাহলে ওই পেজটাকে এখানে নিয়ে আসছি। আবার যদি এই পেজটাকে আমরা ওখানে নিয়ে যেতে চাই 404 এ, তাহলে এখানে তাহলে এটা হচ্ছে আমার কি? ওয়েলকাম। আচ্ছা, এটা লুপের কারণে বেশ সমস্যা করে, এটা থাক, বুঝেছে? বিষয়টা হচ্ছে এটা। আমি তো এটাকে এখান থেকে কাটিয়ে দিই, দরকার নাই। এখানে আমি আরেকটা জিনিস দেখাই। আর এখানে ইনক্লুডের ভিতরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো ডাটা পাস করতে পারি, শুধু ইনক্লুড না। ধরুন আপনি এটা ইনক্লুড করছেন এখানে, ঠিক আছে? ওই ফাইলটাকে ইনক্লুড করছেন, ওই ফাইল থেকে ওই ফাইলে একটা ডাটা আপনাকে পাঠানো দরকার, তাহলে আপনি চাইলে এখান থেকে ওই ফাইলে একটা ডাটা সেন্ড করে দিতে পারেন, ঠিক আছে? সেন্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরুন 404 পাঠাইলাম, তাহলে হচ্ছে কমা দিয়ে এখানে এর মাধ্যমে আমাকে পাঠাইতে হবে, ঠিক আছে? ধরুন এখানে আমি দিলাম যে নেম, কি ভ্যালু আগে না? কি দেওয়া যায়? সিএম, ঠিক আছে? তাহলে এটাকে পাঠাইলাম। এখন এটাকে যদি আমি 4084 ধরতে চাই, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করবো। এখানে কি ডলার সাইন দেওয়া লাগবে? লাগবে তো, কারণ এটা ভেরিয়েবল আকারে পাঠাইছে না। ওই জায়গায় ডলার সাইন এখানে দেন না তো। ওই জায়গায় কি আকারে পাঠাইছে? এই জায়গায় ডলার নেম আকারে দিচ্ছে। এটা লোড হচ্ছে। অনেকগুলি এক খোলা, এগুলো লাগে এরকম কি
সফটওয়্যার বুঝিয়ে দিলাম আর নেবে স্টুডেন্ট ক্লাস পড়ি ইউরো টাকা দেরি করে জানেন ঠিক আছে 404 এর মধ্যে 404 পেজ আছে কিন্তু আমরা ঠিক আছে এখানে সিএমটা চলে আসছে আচ্ছা তো এটা হচ্ছে বিষয় আর এখানে আমাদের এই স্ট্রাকচারটা আমরা ইউজ করি কম আচ্ছা তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো ঠিক আছে তো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কি বারে মঙ্গলবারে ঠিক আছে রাত 9টায় গত সপ্তাহে আমি অসুস্থ থাকার কারণে আর বলা হয় নাই আপনারাও দেখি ভুলে যান ঠিক আছে আমি আর কিছু বলি নাই অসুস্থ থাকি আচ্ছা ঠিক আছে তো আমি এই ফাইলটা দিয়ে দিব এখান থেকে welcome.blade.php এটা গ্রুপে দিয়ে দিচ্ছি এখন